একজন মানুষ ধনী না গরিব হবে সেটা তার অভ্যাস আর লাইফস্টাইল দেখলেই বোঝা যায়। এটা খুবই সাধারণ ব্যাপার যে সফল আর ধনী ব্যক্তিদের অভ্যাস আর লাইফস্টাইল সাধারণ মানুষের চেয়ে বেশ আলাদা হবে। তাদের বাড়ি, গাড়ি, জনপ্রিয়তা, চলাফেরা সবই সাধারণ মানুষের চেয়ে আলাদা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ধনীরা ধনী হওয়ার আগেই কিংবা সফলরা সফল হওয়ার আগেই কিছু অভ্যাসের চর্চা করেন, যা সাধারণ মানুষের চেয়ে আলাদা। আর এই অভ্যাস বা লাইফস্টাইলই তাদের ধনী বা সফল হতে সাহায্য করে। আমরা অনেকেই বুঝতে পারি না যে খুব সাধারণ কিছু অভ্যাস আমাদের সফল হওয়ার পথে প্রধান বাধা। আর এইসব অভ্যাস ধনী ও সফল মানুষেরা একদম শুরু থেকেই এড়িয়ে চলেন। অন্যদিকে সাধারণ মানুষ বুঝতেই পারে না যে এই কাজ আর অভ্যাসগুলোর কারণেই তারা সফল বা ধনী হতে পারছে না। আজ তাহলে চলুন জেনে নেই সেই ৬টি অভ্যাস যার কারণে আপনি ধনী হতে পারছেন না। প্রচুর টিভি দেখা। সময় নষ্ট করার জন্য টিভি দেখার চেয়ে বড় কোনো মাধ্যম নেই। সারাদিন ইউটিউব বা ফেসবুকে পড়ে থাকাও সময় নষ্টের একটি প্রধান মাধ্যম। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, বাইরে থেকে ফিরেই প্রথমে টিভি খুলে বসেন, একের পর এক চ্যানেল ঘোরাতে থাকেন। এরপর কোনো প্রোগ্রাম ভালো লাগলে বসে বসে তা দেখেন আর সময় নষ্ট করেন। যদি কোনো প্রোগ্রামের এক এপিসোড মিস হলেই আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়, তাহলে বলতে হবে আপনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি টিভি দেখেন। হয়তো এই কারণেই যোগ্যতা থাকার পরও আপনি সাফল্য পাচ্ছেন না। ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলা যাক। টিভি সিরিয়ালে বা রিয়েলিটি শোতে কার কি হলো তাতে সত্যিকার অর্থে আপনার কিছু যায় আসে না। এতে শুধু টেলিভিশন চ্যানেল আর সেই প্রোগ্রামের লোকজনের লাভ হয়। আর্টের একটি মজার দিক হচ্ছে এটা মানুষকে একটি ঘোরের মধ্যে নিয়ে যায়। আমাদের অবচেতন মন কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য ধরতে পারে না। দুই ক্ষেত্রেই সে একই প্রতিক্রিয়া দেখায়। আর এই কারণেই টিভি প্রোগ্রামের ঘটনাগুলো কাল্পনিক এটা জানার পরও আমাদের মধ্যে অনুভূতির জন্ম হয়। প্রিয় কোনো চরিত্র মারা গেলে আমাদের খারাপ লাগে, যদিও আমরা জানি সে আসলে মরেনি, এটা শুধুই অভিনয়। মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়েই আসলে ডিরেক্টর, প্রোডিউসার, অভিনেতা, অভিনেত্রীরা কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষ যখন কাল্পনিক চরিত্র নিয়ে ব্যস্ত, তখন একজন সফল হতে চাওয়া মানুষের লক্ষ্য থাকে তাকে নিয়ে টিভিতে প্রোগ্রাম হবে। সে নিজে টিভির পেছনে সময় নষ্ট করবে না। সাধারণ মানুষ খাওয়া কন্ট্রোল করে না। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটা সবাই শুনেছি এবং বেশিরভাগই এই কথা বিশ্বাস করি। তবে এটাও সত্য যে স্বাস্থ্য সাফল্যেরও মূল। পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না, আর পরিশ্রম করার জন্য সুস্থ থাকা খুবই জরুরি। সুস্থ থাকার জন্য ভালো স্বাস্থ্যের কোনো বিকল্প নেই। সফল মানুষেরা পরিশ্রম করার পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখেন। তাদের খাবারের অভ্যাসও পরিকল্পিত। একজন দুর্নীতিবাজ যতই সম্পদ অর্জন করুক, তাকে আমরা সফল হিসেবে ধরছি না। কাজেই ঘুষখোরের পেট নিয়ে মাথা ঘামাবেন না। আমরা এখানে এমন মানুষদের কথা বলছি যারা নিজের চেষ্টায় কষ্ট করে সফল ও ধনী হয়েছেন। তারা হয়তো একটি পর্যায়ে গিয়ে জীবনকে দারুণভাবে উপভোগ করেন, কিন্তু সফল বা ধনী হয়ে ওঠার আগে তারা নিজেদের কঠোরভাবে শাসন করেন। আর এই শাসনের একটি বড় অংশ হলো খাওয়া নিয়ন্ত্রণ করা। সাধারণ মানুষেরা পকেটে কিছু টাকা এলে অথবা কোনো উপলক্ষ আসলেই চলে যান বড় কোনো রেস্টুরেন্টে, যেখানে হাই ফ্যাট আর হাই সুগার সমৃদ্ধ খাবার পাওয়া যায়। পৃথিবীতে এমন অনেক বড় বড় বিলিয়নিয়ার আছেন যারা মাংস বা চর্বি ছুঁয়েও দেখেন না। ধনী হওয়ার পরও তারা অনেক দিনের অভ্যাসটি ধরে রাখেন, কারণ এর উপকার সম্পর্কে তাদের ভালো করে জানা আছে। বিল গেটস, ইলন মাস্ক, জ্যাকমা, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ কেউই কিন্তু মোটা নন। সফল ও ধনী ব্যক্তিরা খুব সতর্কভাবে তাদের খাবার নির্বাচন করেন, যা তাদের স্বাস্থ্য ঠিক রাখে এবং শরীরকে সুস্থ রাখে। সাধারণ মানুষ সস্তায় পেলে অপ্রয়োজনীয় জিনিসও কিনে ফেলে। মানুষ দুই কারণে কেনাকাটা করে, প্রয়োজনে আর আবেগে। সাধারণ মানুষ আর ধনীদের মাঝে একটি প্রধান পার্থক্য হলো, ধনীরা কখনোই আবেগের বশে বেহিসেবি কেনাকাটা করে না। অন্যদিকে সাধারণ মানুষ বেশিরভাগ সময়ে আবেগের বশেই কেনাকাটা করে থাকে। আরও একটি ব্যাপার, সাধারণ মানুষ কম খরচে বেশি পাওয়ার চেষ্টা করে। অন্যদিকে ধনী ব্যক্তিরা সবসময় তাদের হাতে থাকা সম্পদকে কাজে লাগিয়ে সম্পদ আরও বাড়ানোর চেষ্টা করে। কোনো পণ্য ডিসকাউন্টে বিক্রি হলেই ধনীরা তা কেনার জন্য ব্যস্ত হয়ে যায় না। আগেই বলা হয়েছে, ধনী হওয়ার আগেই তারা এই প্র্যাকটিসটি করে থাকেন। ব্যাপারটা এমন নয় যে তারা অনেক টাকার মালিক বলে ছাড়ের পণ্য কেনেন না। অপ্রয়োজনীয় জিনিস যত সস্তাই হোক না কেন, একজন ধনী ব্যক্তি কখনোই সেই পণ্য কিনবেন না।
ধনী ব্যক্তিরা তাদের অর্থ হিসেব করে খরচ করে। তারা প্রতিটি পয়সার মূল্য বুঝে তাকে সেভাবেই কাজে লাগায়। অন্যদিকে সাধারণ মানুষ প্রয়োজন না হলেও আবেগের বশে অনেক কিছু কেনে। সাধারণ মানুষ তরুণ বয়সে ধনী ও সফলদের তুলনায় দেরিতে ঘুম থেকে ওঠে। শুধুমাত্র সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস দেখেই বলে দেয়া যায় একজন মানুষ ভবিষ্যতে সফল নাকি সাধারণ হবে। পৃথিবীর বড় বড় সফল আর ধনী মানুষদের জীবনী থেকে দেখা যায় তারা প্রায় সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন এবং ওঠেন। ধনী ব্যক্তিরা তাদের তরুণ বয়স থেকেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ শুরু করেন। এই শৃঙ্খলার মধ্য দিয়ে দিন শুরু করায় তাদের সারাটা দিনই গোছানোভাবে কাটে। অন্যদিকে ব্যর্থ মানুষদের জীবন ঘাটলে দেখা যায় তাদের বেশিরভাগেরই রাত জাগা ও দেরি করে ঘুমানোর অভ্যাস ছিল। অনেকে হয়তো বলবেন, ভিঞ্চির মতো সফল জিনিয়াস তো রাত জেগে কাজ করতেন। অনেকেই জানেন না যে তিনি আসলে সন্ধ্যার পরেই ঘুমিয়ে পড়তেন এবং গভীর রাতে উঠে তার কাজ শুরু করতেন। অসফল মানুষদের একটি প্রধান কাজই হলো ঘুম থেকে দেরি করে ওঠা। এমনকি ঘুম থেকে ওঠার জন্য তাদের কোনো নির্দিষ্ট সময়ও থাকে না। দিনের শুরুটা আগোছালো হওয়ার কারণে তাদের সারাটা দিন আগোছালোভাবেই কাটে। সাধারণ মানুষেরা যখন অযথা রাত জাগে তখন ভবিষ্যৎ ধনী ও সফল মানুষেরা চুপচাপ ঘুমিয়ে তাদের মস্তিষ্ককে পরের দিনের জন্য রেডি করে নেন। বেশিরভাগ সাধারণ মানুষই খারাপ পরিস্থিতিতে পড়লে অন্যদের দোষ দেয়। বেশিরভাগ মানুষ যখন ভুল করে তখন সেই দোষ এড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে। তারা অন্য মানুষ, পরিস্থিতি, এমনকি ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে বাঁচাতে চায়। নিজের ভুল কোনোভাবেই স্বীকার করতে চায় না। অন্যদিকে সফল মানুষেরা ভুল করার পর আগে বুঝতে চেষ্টা করে তার নিজের কোন জিনিসটার অভাব ছিল, কোন অযোগ্যতার কারণে তাকে ব্যর্থ হতে হলো এবং এর ফলে তার কি কি ক্ষতি হলো। এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেন। কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো ভেবে বের করে সেগুলো যাতে আর না হয় সেই চেষ্টা করেন। কোনো দোষ দূর করার জন্য সবার আগে দোষ স্বীকার করা জরুরি। ধনী ও সফল মানুষেরা নিজেদের লক্ষ্য অর্জনের পথে কোনো ভুল হলে অন্যের উপর দোষ চাপানোর বদলে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেন, এরপর সেগুলো সংশোধন করেন। সাধারণ মানুষ সাধারণত তাদের সত্যিকার দক্ষতা ও স্বপ্নের পেছনে নিজের পুরোটা দিয়ে ছোটে না। জন্ম কোথায় হবে, কার ঘরে হবে, কি অবস্থায় হবে, কোন দেশ বা সমাজে হবে, এসবের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো কিছুরই উপরে আপনার আসলে নিয়ন্ত্রণ নেই, শুধু একটা জিনিস ছাড়া। যে কোনো পরিস্থিতিতে আপনার রিয়াকশন কি হবে তার পুরোটাই আসলে আপনার উপর নির্ভর করে। আপনি চাইলে অন্য লোকদের চোখে যেটা ভালো সেটা করতে পারেন, অথবা আপনি নিজে যা চান তা পাওয়ার জন্য নিজের মতো কাজ করতে পারেন। অন্যদের চোখে ভালো থাকার জন্য নিজের ইচ্ছা বিসর্জন দেওয়া উচিত নয়। জন্মের পর থেকেই আমাদের অন্যের কথা মেনে চলতে বাধ্য করা হয়, কিন্তু একটা পর্যায়ে এসে আর না মানলেও চলে। আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন কিনা সেটা পুরোটাই নির্ভর করে আপনার সাহস আর ইচ্ছা শক্তির উপর। একটা ব্যাপার চিন্তা করে দেখুন, পৃথিবীর প্রতিটি জীবিত মানুষ দিনে 24 ঘন্টা করেই পায়। এদের মাঝে অনেকেই অনেক বেশি সফল হন কারণ তারা তাদের প্রতিটি মুহূর্তকে নিজের স্বপ্ন পূরণের কাজে লাগান। ধনী ও সফল মানুষেরা তাদের সময়ের বেশিরভাগটাই তাদের আগ্রহের বিষয়ে শেখেন ও সেই শিক্ষাকে কাজে লাগান। আপনিও যদি তাদের মতো হতে পারেন তবে আপনার স্বপ্ন পূরণ হওয়াটাও অসম্ভব কিছু নয়। আপনি যে বিষয়ে দক্ষ এবং আপনি যা অর্জনের স্বপ্ন দেখেন তার পেছনেই ছুটতে থাকুন। সৃষ্টিকর্তা আপনাকে বিমুখ করবেন না।